হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজকে দুপুরের রান্নার তোড়জোড় চলছে। আজকে দেখো এখানে রান্না হবে শিম না, পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে ভাজা, আর ওদিকে কাতলা মাছ ফুলকপি দিয়ে হবে। তো দেখো আমি কড়াইয়ে তেল দিয়ে বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছগুলো আমি হলুদ লবণ দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। একটু মাছটা সুন্দর করে যদি হলুদ লবণ দিয়ে মেখে নেওয়া হয় না, ভাজাটা সুন্দর হয়, আমার মনে হয় এটা। তো বন্ধুরা দেখো, এখন আমি কড়াই মাছ দিয়ে দেবো ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে। এটা কাতলা মাছ, আমি এটা আগের দিন এনে রেখে দিয়েছিলাম, কারণ সব সময় বাজার তাড়াতাড়ি গিয়ে বাজার করে এসে রান্না করতে সমস্যা হয়ে যায়। তো দেখো বন্ধুরা, মাছগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। মাছটা যদি সুন্দর ভাজা না হয় আমার ভালো লাগে না, কম ভাজা মাছ আমি ভালো খেতে পারি না। তো যাই হোক বন্ধুরা, মাছগুলো ভেজে নিচ্ছি। এরপরে আমি বাকি সব রান্নাগুলো করব। তো আজকে আমি প্রথমে সব কিছু গুছিয়ে নিয়েছি, কারণ খুব অসুবিধা হয়ে যায় জানো বন্ধুরা, একটা কাজ করতে করতে আর একটা কাজ করা। তো দেখো মাছগুলো আমার ভাজা কমপ্লিট। এবার আমি এখানে আলু, দেখো নতুন আলু বড় বড় করে কেটে নিয়েছি। তো এবার আমি আলুগুলো ভেজে নেব। তেলটা অতিরিক্ত গরম হয়ে গেছে। তো আলুগুলো ফুলকপিগুলো এক এক করে আমি ভেজে নেব, নিয়ে তারপরে ভাজাটা বসিয়ে দেব। কি বলো তো বন্ধুরা, ভালোই লাগে ফুলকপি দিয়ে মাছ এখন দিয়ে। একটু ভালো লাগছে, এরপরে যখন ঠান্ডা মানে কমে যাবে, গরম চলে আসবে, তখন কিন্তু ভালো লাগবে না। তো দেখো আমি এগুলো ভেজে নিয়েছি, এবার আমি ভাজাটা করে নেব বন্ধুরা। তো দেখো তেলটা অতিরিক্ত পুড়ে গেছে আর কি, মাছ ভাজতে আর এই ফুলকপি আলু এগুলো ভাজতে। তো ভাজাও প্রায় আমার শেষ। কি বলো তো বন্ধুরা, শীতের সময় সবজিটা একটু ভালো লাগে, নতুন নতুন সবজি, পেঁয়াজকলি বলো, ফুলকপি বলো। আচ্ছা বন্ধুরা, ফুলকপি দিয়ে মাছ দিয়ে খেতে ভালো লাগে না? তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। তো দেখো আমি বাটিতে সব মশলাগুলো নিয়ে নিয়েছিলাম একবারে। আমি মশলাটা বেটে আর কিছুটা গুঁড়ো মশলা দিয়ে আমি এগুলো করে নিয়েছিলাম একসঙ্গে। এবার দেখো আমি মশলাটা ভাজা করছি। ভালো করে একটু কষানো হয়ে গেলে আমি তারপরে ফুল আলুগুলো ওর ভিতরে দেব, দিয়ে কিছুক্ষণ আরও কষাবো। তো দেখো বন্ধুরা, আমার মশলাটা প্রায় হয়ে গেছে কষানো। এবার আমি দিয়ে দিলাম ফুল আর আলু ভাজা, এগুলো দিয়ে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব, নিয়ে তারপরে জল দিয়ে দেব। কি বলো তো বন্ধুরা, এটা হচ্ছে মানুষের জিভের ব্যাপার। যে যেমন খেতে ভালোবাসে সে তেমনভাবেই রান্না করে, তাই না? আর তাছাড়া এই জিভ পর্যন্তই স্বাদ, তারপরে তো পেটের ভিতরে সব এক জায়গায় চলে যায়। তো বন্ধুরা, আমি রান্না করছি, কেমন হচ্ছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে বলবে। এমনি যা রান্না করি তাই একটু তোমাদের দেখাই, তাছাড়া একটা লং ভিডিও বানানো অনেকটা মুশকিল হয়ে যায়, যেহেতু আমি বাড়ি থেকে কোথাও বেরোই না, তাই রান্নার ভিডিওটাই লং করে দেখাই সবাইকে একটু। তো দেখো আমার রান্না প্রায় শেষ বন্ধুরা, আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। রান্নাটা কেমন হয়েছে, সবজির কালারটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে বলবে বন্ধুরা। আর যদি কিছু ভুল হয়ে থাকে সেটাও আমাকে অবশ্যই বলবে। তো দেখো ফাইনালি বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা খেতেও টেস্টি হবে। তো দেখো বন্ধুরা, রান্না কমপ্লিট, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু বলবে বন্ধুরা। আর তোমরা কে কে এরকম ভালোবাসো কমেন্ট করবে। ভালো থেকো সবাই।